হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি। তাই আমি আর আমার হাজবেন্ড এখান থেকে যাত্রা শুরু করলাম সিকিম ভ্রমণের উদ্দেশ্যে। তাই আমাদের সাথে থেকো বন্ধুরা, এই সিকিম যাত্রা সমস্তটাই আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকাল 8:30 বাড়ি থেকে বেরিয়ে একটি বাস ধরে 1 ঘন্টা পথ অতিক্রম করে এখন চলে এসেছি আমরা উলুবেড়িয়া স্টেশনে। তবে আমি কিন্তু বন্ধুরা বসে আছি এখন কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা শিলচর স্পেশাল ট্রেনে। তো বন্ধুরা, উলুবেড়িয়া স্টেশন থেকে কলকাতা স্টেশন কিভাবে পৌঁছালাম, এই বিরাট সময়ের ব্যবধানের একটি টেনশনজনিত গল্প তোমাদের সাথে শেয়ার করব এবং তার সাথে সাথে শিলচরের এই সারা রাতের ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করব। তো আগেই বলে রাখি, আমরা উইন্ডো সিট নিয়েছি সাইড আপার এবং লয়ার। এখন ট্রেনটি দাঁড়িয়েছে নৈহাটিতে। আর সেই সকালে বাড়িতে খেয়ে বেরিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছি, তাই আমরা ঝালমুড়ি বানাতে দিয়েছি। ঝালমুড়ি মাখা হতে হতে তোমাদেরকে গল্পটা বলে দিই। উলুবেড়িয়া স্টেশন থেকে একটি লোকাল ট্রেন ধরে আমরা হাওড়া স্টেশনের দিকে এগোতে থাকি। তবে ট্রেনটি আমাদেরকে 1.5 ঘন্টা লেটে হাওড়া স্টেশনে পৌঁছে দেয়। আর কলকাতা স্টেশন থেকে শিলচর স্পেশালের টাইম ছিল বৈকাল 3:30। তাই আমরা খুব তাড়াতাড়ি হাওড়া স্টেশন থেকে বের হই এবং 19 নম্বর বাস ধরি চিতপুরের কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। পুজোর মরশুম, তাই সিগন্যাল জ্যাম, রাস্তাঘাটে প্রচুর ভিড়ভাট্টা। সময়ের কাঁটা দেখে যতই আমাদের টেনশন বাড়তে থাকে, সময়ের কাঁটা যেন ততই জোরে ছুটতে থাকে। যখন আমরা বাস থেকে নামি তখন আমাদের হাতে সময় আর পাক্কা 5 মিনিট। ভারী ব্যাগপত্র নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে অবশেষে ট্রেনটা ধরি। আর ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটি প্ল্যাটফর্মকে বাই বাই জানিয়ে দেয়। তাই এই তাড়াহুড়োর মধ্যে মাঝের এই সময়গুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে, না ঠিক আছে না, আগের কাল ভালো। টেস্টি আছে, অল্প লোক, ভালো লোক। এই জল হবে, জল। সন্ধ্যা নেমে এসেছে। এখন ট্রেনটি ব্যান্ডেল জংশন ছেড়ে কাটোয়া জংশনের দিকে প্রবেশ করছে। সন্ধ্যা নামার সাথে সাথে বেশ ভালোই বৃষ্টিও শুরু হয়েছে। কফি আসাই, তাই গরম গরম কফির কাপে চুমুক দিতে দিতে বাইরের বৃষ্টি দেখছি। এখন বেশ ফ্রি লাগছে, সারাদিনটা যেভাবে কাটলো। ট্রেনে ওঠার অনেকটা পরে আমরা আমাদের কামরা এবং সিটে বসতে পেয়েছি। বাসে করে আসার সময় ভাবছিলাম হাওড়া স্টেশন থেকে বাসে না উঠে যদি ট্যাক্সি ভাড়া করে নিতাম তাহলে এত হ্যারাস হতে হতো না। পুজোর সময় তো রিস্ক নেওয়া উচিত হয়নি। তবে ট্রেনে ওঠার পর দেখলাম শুধুমাত্র আমরাই নয়, আমাদের মতো এরকম অনেক মানুষ দৌড়ঝাঁপ করে আমাদের মতোই ট্রেনটা কিন্তু পেয়েছে। না জানি আরও কত মানুষ এই ভিড়ের মাঝে পড়ে ট্রেনটা মিস করে গেছে। যাই হোক, এখন আমরা খুবই খুশি। আর এই যে ডিনার করার জন্য নিয়ে নিয়েছি রুটি আর ডিমের তরকারি। 5টা করে রুটি রয়েছে, নিয়েছে 50 টাকা। আর সাথে রয়েছে এই যে শশা। তো এই দিয়েই আজ আমাদের ডিনার কমপ্লিট হবে। ভাতের ব্যবস্থাও রয়েছে ট্রেনে। যারা যারা ভাত খেতে চায় তাদের নামটা লিখে নিয়ে যাচ্ছে এবং পরে তাদেরকে আবার থালিটা দিয়ে যাচ্ছে। এখন ট্রেনটি হোল্ড অন করেছে আজিমগঞ্জ জংশন। ট্রেনে করে ট্রাভেল করার দারুণ একটা মজা আছে কিন্তু বন্ধুরা, কখনোই বোরিং লাগবে না। প্রয়োজনীয় কি না পাবে বন্ধুরা, সব রকম রয়েছে। 10 টাকা দেন না, চিড়ে ভাজা, চাল ভাজা, বাদাম ভাজা, মশলা চা, লাল চা, বাবা यार খাবার গরম লে। তো এখন আমরা রয়েছি সুজনিপাড়া স্টেশনে। আমাদের এই ট্রেনটি নির্দিষ্ট সময়ের আগে আগে পৌঁছে যাওয়ার কারণে বেশ কয়েকটা স্টেশনে বেশ খানিকক্ষণ করে সময় স্পেন্ড করছে। তাই এখানে একটু ট্রেন থেকে নেমে ঘোরাফেরাও করে নিলাম আর একটা ফটোও তুলে নিলাম। এবার একটু ঘুমও পাচ্ছে, আসলে বেশ খানিকটা জার্নি হয়েছে তো। তাই ট্রেনটা ছাড়লে এবার ট্রেনে উঠে আমরা ঘুমিয়ে পড়বো। তাই বন্ধুরা, গুড নাইট জানিয়ে এখন বিদায় নিলাম। দেখা হচ্ছে আবার সকালে। হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:35। ঘুম থেকে উঠে দেখলাম আমাদের ট্রেনটি 2 ঘন্টা লেটে চলছে। নির্ধারিত সময় অনুযায়ী আমাদের ট্রেনটি ভোর 3:30 নাগাদ এনজেপি পৌঁছানোর কথা ছিল, কিন্তু পৌঁছালো 6:30। তো এখন কি আর করা যাবে,
তাড়াতাড়ি করে স্টেশন থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। তো নিউ জলপাইগুড়ি জাংশন থেকে বেরিয়ে আমরা কোন গাড়ি ধরে কিভাবে গ্যাংটকের পথে রওনা দিলাম, আর তার সাথে সাথে সাপের মতো এঁকে বেঁকে চলা পাহাড়ি ঢালু পথের সেই অসম্ভব সুন্দর দৃশ্য নিয়ে আবার দেখা হচ্ছে তাহলে বন্ধুরা পরের এপিসোডে। বাই।